ইসকন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনি। আপনারা আজকে শুনতেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকাণ্ডের পর যারা যুক্ত ছিল অধিকাংশই ছিল হিন্দু। ইসকন আজকে থেকে কিন্তু তাদের কুকর্মের জন্য প্রসিদ্ধ না, সারা পৃথিবীতেই বহু আগে থেকেই তারা কিন্তু প্রসিদ্ধ। সম্ভবত ইসকনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে 1966 সালে। ধর্মপ্রচার, তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার, সামাজিক কিছু কর্মকাণ্ড এবং উগ্রবাদী একটা সংগঠন হিসেবে এই ইসকন সারা পৃথিবীর বুকেই পরিচিত। আপনি যে প্রশ্নটি করেছেন যে মুসলিমদের বা ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের কেউ যদি কোনো ঘটনা ঘটায় সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের দাবি ওঠে, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর অনেক মুসলমানের বাচ্চা ইসকনের পক্ষ নিয়ে কথা বলতেছে। আল্লাহ জানে এই সমস্ত হাইওয়ানদের, পশুদের হাসর নাসর যেন আল্লাহ তাআলা আবু জাহেল, আবুল আহাব, ফেরাউন, হামান, কারুনদের সাথে করে। সারা জীবন কোনোদিন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের সংগঠনের পক্ষে একদিনও কথা বলে নাই। কিন্তু ইসকনের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন এই মানুষগুলো ইসকনের পক্ষ নিয়ে নানান কথা শুরু করে দিয়েছে। শুনেন, দল যেটাই আপনি করেন না কেন, সংগঠন যেটাই আপনি করেন না কেন, সাদাকে সাদা, কালোকে কালো যদি আপনি বলতে না পারেন, আপনি মানুষের কাতারের মধ্যে পড়েন না। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, কি অপরাধটা ছিল তার! তিনি আদালত থেকে বাড়িতে ফিরছিলেন খাবার খাওয়ার জন্য, বাড়িতে ফিরছিলেন কর্মস্থল ত্যাগ করে তিনি বিশ্রামের জন্য বাড়িতে ফেরা একজন মানুষকে এভাবে ধরে আপনি জবাই করে দেবেন। এই সমস্ত মানুষগুলোকে জঙ্গি তকমা সাধারণত মানুষ দিতে চায় না এবং মুসলমানরা দিতে চায় না। এই ঘটনা যদি কোনো হুজুর করত, এই ঘটনা যদি কোনো মাদ্রাসার ছাত্র করত, এই ঘটনা যদি কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করত, গোটা দুনিয়া ম্যাসাকার হয়ে যেত। আপনি আন্তর্জাতিক মিডিয়া দেখেন, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে, শাহাদাত নিয়ে অনেকে নিউজ করেছে, কিন্তু ওই নিউজের মধ্যে একটা মারপ্যাচ রেখে দিয়েছে। দুর্বৃত্তদের হাতে নিহত, ঘাতকদের হাতে নিহত, সন্ত্রাসীদের হাতে নিহত। কেন মুসলমানদের ব্যাপারে জঙ্গি বলো? ইসকনকে জঙ্গি বলতে কি তোমার দুলাভাই লাগে, লজ্জা লাগে? ইসকনকে কেন জঙ্গি বলা হচ্ছে না? এরা জঙ্গি সংগঠন। আজকে আমি এই কথা বলতেছি, হয়তো আমার উপরেও তারা চড়াও হবে ভবিষ্যতে, কিন্তু কথা সত্য, যারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইভেন লজ্জা লাগে, মুসলমানরা অনেকে ইসকনের পক্ষে কথা বলে, হাইওয়ান মুসলমানগুলো, হিন্দুদের অনেকে ইসকনের বিপক্ষে লেখালেখি করতেছে। আমরা স্যালুট জানাই তাদেরকে। ধর্মীয় দিক থেকে তার সাথে আমার বিভাজন থাকতে পারে, সে আমার তাওহীদে বিশ্বাস করে না, এক্ষেত্রে আমি তাকে অপছন্দ করতে পারি, কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা যার ভিতরে আছে, সে মানুষটাকে অবশ্যই আমরা ভালোবাসি। এই মুহূর্তে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। ইসকন নিষিদ্ধ কিন্তু এক দুইটা দেশে না, পৃথিবীর বহু দেশে কিন্তু ইসকন নিষিদ্ধ। আপনি বলবেন কোন কোন দেশে? দেখেন, ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ ইসকন, কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে। মালয়েশিয়াতে নিষিদ্ধ ইসকন, দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের অনুমতি নেই। সৌদি আরব, আফগানিস্তানে ইসকনের অনুমতি নেই। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি আছে। প্রিয় ভাইরা আমার, এরকম আরো অনেকগুলো দেশ আছে যেখানে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলমান, কেউ যদি ধর্ম প্রচার করতে চায় স্বাধীনভাবে সে ধর্ম প্রচার করতে পারে, কিন্তু ইসকনের যেই কর্মকাণ্ড শুরু থেকে প্রশ্নবিদ্ধ, ইসকনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি। সবার উচিত ইসকনকে প্রতিরোধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক।